নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনার জীবনের সমস্ত দুঃখ সরে যাবে আর সুখ আপনাকে অনুসরণ করবে ছায়ার মতোই। শুধুমাত্র একটি কাজ আপনাকে করতে হবে। আপনাকে আপনার চিন্তার পরিবর্তন ঘটাতে হবে, কারণ আপনার চিন্তায় প্রতিফলন ঘটায় আপনার স্বভাব বা আপনার প্রকৃতিতে। আপনার চিন্তা যদি পজিটিভ হয়, আপনার জীবন পরিচালিত হবে পজিটিভিটিতে, যে পজিটিভিটি আপনাকে কাজে উৎসাহিত করবে। অলসতা থাকবে শত হাত দূরে। আর নেগেটিভ মানুষের সংস্পর্শ আপনার জীবনকে কখনোই কন্ট্রোল করতে পারবে না। অনুকরণ বা অনুসরণ করার চিন্তাকে বদলে ফেলে আপনি মৌলিক হতে পারবেন। আর মৌলিকত্বই হবে আপনার স্বাধীনতা। জীবনের যে কোনো পরিস্থিতিতেই সে আপনাকে সঙ্গ দেবে, কখনোই ছেড়ে যাবে না। আর আপনার চিন্তার স্রোতকে পরিবর্তন করুন ঈশ্বর চিন্তায়। ভক্তিপদে জীবনের সবটুকু ভালো, সবটুকু আনন্দ কখনোই আপনাকে ছেড়ে যাবে না, কারণ ভক্তি পথেই পাবেন জীবনের প্রকৃত উদ্দেশ্যের সন্ধান। আর আপনি হয়ে উঠবেন প্রকৃত জ্ঞানী। একজন জ্ঞানী জানেন যে তিনি ঠিক কি জানেন না। আর যারা নিজেদেরকে সব জানতা মনে করে তারাই হয় প্রকৃত মূর্খ। সময়টা 1883 সালের 16ই অক্টোবর, মঙ্গলবার, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। সেদিন দক্ষিণেশ্বরে অনেকেই এসেছেন ঠাকুরের কাছে। উপস্থিত ভক্তদের মধ্যে রয়েছেন 60 বছরের বয়স্ক মণি মল্লিক। ঠাকুর কথায় কথায় মণি মল্লিককে জীবনের সুখ লাভের আসল পথ বলছেন। ঠাকুর বলছেন, জীবনের সুখ লাভের রয়েছে 3টি দরজা। প্রথমত জ্ঞান, দ্বিতীয় কর্ম আর তৃতীয় ভক্তি। জ্ঞান নিষ্ঠায় স্বর্গকথা লাভ হয়, কর্মনিষ্ঠায় চিত্তশুদ্ধ হয়, আর ভক্তি নিষ্ঠায় হয় ভগবানের অনুগ্রহ লাভ। 3টি দরজা দিয়ে সুখ পাওয়া যায়। ঠাকুর বলছেন, তবে কি জানো, তার পাদপদ্মেই ভক্তি সার। ভক্তির মধ্যে দিয়েই লক্ষ লক্ষ মানুষকে দিয়েছেন সান্ত্বনা। ঠাকুর বলছেন, ভয়ের কোনো কারণ নেই, কারণ পরমেশ্বর ভক্তবাঞ্ছা কল্পতরু। তিনি ভক্তের দৃষ্টিতে সবসময় ভক্তের মনের মতো সেজে থাকেন। ভক্তের সব কথা শুনতে পান, সংসারের সব কথা ভক্তের সাথে আলোচনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করানোর পর বলছেন, আমার দুর্লভ বিশ্বরূপ যা তুমি দেখলে তা বেদ পাঠ, তপস্যা, নানান রকম সামগ্রী দান বা পুজোর মধ্যে দিয়ে হয় না, কেবলমাত্র অনন্য ভক্তির দ্বারাই ভক্ত প্রত্যক্ষ করতে পারে। ভক্তি হলো এক প্রকারের জ্ঞান, আর এই জ্ঞান লাভের জন্য প্রয়োজন আনন্দ স্বরূপ প্রিয়তম পরমাত্মা। এছাড়া অন্য কোনো উপাচার সবই নিষ্প্রয়োজন। আর তাই তো মা বলছেন, দরকার নেই ধূপ দীপ চন্দনের, তার পাদপদ্মে মনটি থাকলেই হলো। ভক্তি শব্দটি এসেছে ভজ ধাতু থেকে। ভজ শব্দের অর্থ সেবা। ভগবানের সেবাই হলো ভক্তির আসল স্বরূপ। তার গৃহী ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি কেউ সংসার করতে চায়, সেক্ষেত্রে সে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এগুলো থাকবে। এগুলোতে তোমরা তখন অধৈর্য হয়ে যাবে। জীবনে বিপদ, শোক, তাপ এগুলো আসবে। নানা সমস্যা, ঝঞ্ঝাট, ঝামেলা সব কিছুকে শান্ত মনে গ্রহণ করার জন্য যে শক্তির প্রয়োজন, তা আপনি পাবেন ভক্তির মধ্যে দিয়েই। জীবন আছে আর জীবনের দাবদাহ নেই, এটা তো হতে পারে না। তাই তো ঠাকুর বলছেন, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে
হাতে আঠা লেগে যায়। ঠাকুরের নির্দেশ, ঈশ্বরে ভক্তিলাভ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়, অর্থাৎ কাঁঠাল ভাঙতে হয়। ঠাকুর বলতে চেয়েছেন, কর্ম যখন মানুষকে বেঁধে ফেলে, জীবিকার সন্ধানে মানুষ যখন ছুটে ছুটে ক্লান্ত অনুভব করে, দুঃখ যখন তাকে পীড়া দেয়, একের পর এক স্বজন বিয়োগ, বন্ধু বিচ্ছেদ যখন তার মনকে ক্ষত বিক্ষত করে, তখন একমাত্র ভক্তি মানুষকে সান্ত্বনা দেয়। যার মন ঈশ্বরে নিবেদিত থাকে তিনি বাঁচেন ঈশ্বরের জন্যই, কারণ ঈশ্বর অধিষ্ঠিত রয়েছেন তার অন্তরে, আর তাকে মর্যাদার দেওয়ার জন্যই সে দুঃখে সুখে পাগল হয়ে যায় না। দুঃখের দুঃসহ দিনেও ভক্ত সুখী থাকে তার আরাধ্যের মুখ পানে চেয়ে। আর সেই জন্যই দুঃখের সুখে তাপে মানুষ তখন থাকতে পারে অবিচল স্থির, তার কোনো ক্ষতি হয় না। দুঃখের মোকাবিলা করার শক্তি অন্তর থেকেই সে লাভ করে। ভক্তিভাবে মানুষের মন যখন সিঞ্চিত হয়ে থাকে, তখন দুঃখকে সেই ভক্ত ঈশ্বরের দান বলে গ্রহণ করেন। আর সেই ভক্তি তখন তাকে অনায়াসে মনে করিয়ে দেয়, আরও তো পথ চলা বাকি। আমায় ভেঙে পড়লে তো চলবে না, আমায় উঠতে হবে, আমায় চলতে হবে, আমায় দাঁড়াতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে জীবনের পক্ষে, জীবনের লক্ষ্যে, জীবনের পথে। আর এই পথেই আপনি আপনার চিন্তার পরিবর্তন ঘটিয়ে জীবনে সুখী হবেন, ভালো থাকবেন সব সময়। তার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।